আমার পেছনে আপনারা যে ইসামতি নদীটি দেখতে পাচ্ছেন, নদীর ওই প্রান্তে ওই যে লম্বা লম্বা খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, ওই প্রান্তে হচ্ছে ইন্ডিয়া আর এই প্রান্তে হচ্ছে বাংলাদেশ। এই যে এখন আমি বাংলাদেশের সীমানায় রয়েছি, মাঝখানে নদীর ঠিক ওই প্রান্তে ইন্ডিয়া। এখানকার নদীগুলোতে যে নৌকাগুলো চলে, অর্থাৎ আপনারা যে ওই যে ছোটো ছোটো বোটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা নদীর বোটের মাঝখানে কিন্তু পতাকা থাকে। অর্থাৎ যদি বোটটি হয় বাংলাদেশের, তাহলে সেই বোটের উপরে বাংলাদেশের পতাকা থাকবে, আর যদি বোটটি হয় ইন্ডিয়ার, তাহলে সেই বোটের উপরে ইন্ডিয়ার পতাকা টাঙানো থাকবে। এখন বিজিবি এবং বিএসএফ তারা এই নদীর উপরের বোটগুলোর উপরের ওই পতাকা দেখে বুঝতে পারবে এটা কোন দেশের বোট। এবং নিয়মটা হইল যে যদি বোটটি বাংলাদেশের হয়, তাহলে বোটটি নদীর মাঝ বরাবরের ওই পাশে আর যেতে পারবে না, অর্থাৎ সে নদীর মাঝ বরাবর যেতে পারবে। আর যদি বোটটি হয় ইন্ডিয়ার, সেও নদীর মাঝখান পর্যন্ত আসতে পারবে, এই পাশে আসতে পারবে না। এই হচ্ছে বোট চলাচলের নিয়ম। অর্থাৎ যে নদীর এপার ওপার দুই দেশের সীমানা, অর্থাৎ নদীর এই পাশে এক দেশ এবং ওই পাশে আর এক দেশ, সেই নদীতে নৌকা চলাচলের বা জাহাজ চলাচলের বা বড় বড় বোট চলাচলের নিয়ম হচ্ছে যে তারা সর্বোচ্চ নিজেদের দেশের পতাকা টাঙিয়ে, পতাকা নিয়ে, পতাকা সহ সর্বোচ্চ নদীর মাঝ বরাবর পর্যন্ত যেতে পারবে, তার এই পাশ পর্যন্ত আসতে পারবে না। এই হচ্ছে রুল। যদি তারা নদীর মাঝ বরাবর ক্রস করে এদিকে চলে আসে, তাহলে তারা বিএসএফ বা বিজিবি দুই দলের আওতায় পড়বে। সো এটাই হচ্ছে নিয়ম।